রাজস্বিক প্রত্যাবর্তনের একদিন পর বাবার কবর জিয়ারত শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। দর্শক এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, তারেক রহমান তো শ্রদ্ধা জানানো শেষে বাসার অভিমুখে ফিরে যাচ্ছেন, এখন সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সবশেষ যে তথ্য সেটা হচ্ছে যে নেতাকর্মীরা যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা ছিল, যেটা হচ্ছে প্রিয় নেতাকে দেখার জন্য, এক ঝলক দেখার জন্য, সেটা পূরণ হয়েছে প্রত্যেকেরই। তাই তারাও বাড়ি ফিরে যাচ্ছেন প্রিয় নেতা ঘরে ফেরার সঙ্গে সঙ্গে। আরেকটি বিষয়ে তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে ১৯ বছর পর, ঠিক ২৬শে মার্চ, এই ১৯ বছর পর তিনি কিন্তু এই সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি বীর শহীদদের কিংবা সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ১ মিনিট নীরবতা পালন করেছেন। এমনকি তিনি যে স্বাক্ষর যে বইটি রয়েছে, পরিদর্শন স্বাক্ষর বইটি, সেখানে তিনি সিগনেচার করেছেন। এর পাশাপাশি আরেকটি যে বিষয়, সেটা কিন্তু আমরা দেখেছি তার ঘরে ফেরার পথে ঠিক নবীনগর মোড়টাতে তার বাসটি প্রায় ৫ থেকে ৬ মিনিট অপেক্ষা ছিলেন এবং কি থামানো ছিল, এবং কি সেখানে তিনি যে তৃণমূলের নেতাকর্মীরা তারা কিন্তু এসে হ্যান্ডশেক করেছেন। এর পাশাপাশি অনেককেই আমরা দেখেছি অটোগ্রাফ দিতে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সেই বিষয়গুলো কিন্তু দেখেছি। তবে একটি বিষয় জানিয়ে রাখি সাথে, যে এই যে ধীর গতি, তার যে চলাচলের যে ধীর গতি, সেটা মূলত যানবাহনের চলাচলের যে ধীর গতি, সেটা মূলত কারণ একটাই, সেটা হচ্ছে শুধুমাত্র যে নেতাকর্মী, দলীয় নেতাকর্মী তা কিন্তু নয়। আশেপাশে যে ফুটপাতের যে দোকানগুলো থাকে, এমনকি অন্যান্য যে ব্যবসা বাণিজ্য থাকে, সেগুলো অনেকে দেখা গেছে যে সেগুলো বন্ধ করেও কিন্তু যখনই জানতে পেরেছেন তাদের প্রিয় নেতা কাছাকাছি চলে আসছেন, ঠিক তখনই কিন্তু আসলে ভিড়টা জমে রাখে, এবং কি ঠিক রাস্তার মাঝখানটা চলে আসেন। তারপরেও যে নিরাপত্তা বেষ্টনী বা এই নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছিল ঠিক সাভার স্মৃতিসৌধ, এবং কি তিনি আজ রাত 10টা 37 মিনিটে তিনি কিন্তু প্রবেশ করেছেন সাভার স্মৃতিসৌধে। তবে আরেকটি তথ্য দিয়ে রাখি সাথে, যেটা হচ্ছে সন্ধ্যার পর কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা যায় না, একমাত্র প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এছাড়া। যেটা হচ্ছে এই কারণেই, যেহেতু তার আসতে প্রায় ৫ ঘন্টা সময় লেগেছে সেই বিজয় সরণি থেকে, ঠিক ওখান থেকে কিন্তু প্রায় ৫ ঘন্টা সময় লেগেছে এই সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রবেশ করতে। সেক্ষেত্রে সন্ধ্যার আগে আসতে পারলে তিনি ফুল দিয়ে অবশ্যই শ্রদ্ধা নিবেদন করতেন, সেই পরিকল্পনাটাও ছিল। কিন্তু সন্ধ্যা পার হয়ে যাওয়ার কারণেই তার যে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা যারা এসেছিলেন, গয়েশ্বরচন্দ্র রায়, মঈন খান, এছাড়া ছিলেন লুৎফুজ্জামান বাবর, তারা কিন্তু এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে গেছেন তার পক্ষ থেকে। তো দিন শেষে বলা যায় যে তার প্রতি যে ভালোবাসা শুধুমাত্র নেতাকর্মীদের কাছে নয়, তিনি কিন্তু জনতার কাছে দোরগোড়ায় তার সেই ভালোবাসাটা কিন্তু পৌঁছে গেছেন, এবং কি দেশের প্রতি যে তার মায়া এবং কি ভালোবাসা, সেই বিষয়টাও কিন্তু জাতি দেখেছে। শুধুমাত্র বাংলাদেশ দেখেনি, সারা বিশ্ব কিন্তু দেখেছে। কারণ আমরা যেটা দেখেছি যে গতকালকে তিনি যখন বাংলাদেশের মাটিতে পা রাখেন, তখন কিন্তু বিমানবন্দরে এসেই তিনি মাটি স্পর্শ করেছেন। সেই বিষয়টাই কিন্তু আসলে সকলের মনে ধরেছে, যে তার যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আসলে বহিঃপ্রকাশ এই মাটি স্পর্শের কারণে। তো সবকিছু মিলেই বলা যায় সাথী, এই ছিল এখান থেকে আসলে সবশেষ তিনি ঘরে ফিরছেন। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।